হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর মক্কার মধ্যে চলতেছে। এমত অবস্থায় পাহাড়ের পাদদেশ থেকে একজন রাখাল বকরির পাল নিয়ে নামতেছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বকরির পালের মধ্য থেকে একটা বকরি পছন্দ হয়ে গেল। ওই রাখালকে বলল, গো রাখাল, এই যে বকরি আছে এই বকরি সমূহের মধ্য থেকে বিনি শাতা মিনাল গনাম, একটা বকরি তুমি আমার কাছে বিক্রি করো। রাখাল বলল, ইবনে ওমর, এই যে বকরি দেখতেছো এই বকরির মালিক আমি না, মালিক হলো অন্যজন, আমি চড়াই। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটার আল্লাহ ভীতি যাচাই করতে চাইলেন, বুঝতে চাইলেন তার মধ্যে কি রকম আল্লাহর ভয় আছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যদি একটা বকরি আমার কাছে বিক্রি করো, তোমার মালিককে তুমি বলবা যে কদে আকালাহাদ দিবু, একটা বকরি নেকড়ে খেয়ে ফেলছে। তোমার মালিকও এই কথা বিশ্বাস করবে, আর আমি যে তোমাকে টাকা দিব এই টাকা তুমি তোমার সংসারের কাজে ব্যবহার করতে পারবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালের তাকওয়া যাচাই করতে চাইলেন, দেখতে চাইলেন যে তার তাকওয়া আছে নাকি নাই। ওই রাখাল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হ্যাঁ আমি দুনিয়ার মালিককে বলতে পারবো একটা বকরি নেকড়ে খেয়ে ফেলছে, আর আমার মালিকও এটা বিশ্বাস করবে নিশ্চয়ই। কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন হলো, ফাআইনাল্লাহ, ওই আল্লাহ কোথায় যিনি দুনিয়ার সমস্ত মালিকের মালিক? হে ইবনে ওমর, আমি কি ওই রবকে ধোঁকা দিতে পারবো? মুহতারাম হাজিরিন, এই যে একটা আল্লাহর ভয়, দুনিয়ার মালিককে ধোঁকা দেওয়া যায়, দুনিয়ার মালিককে ধোঁকা দেওয়া যায়, কিন্তু কাকে ধোঁকা দেওয়া যায় না? আওয়াজ করে বলেন, আল্লাহকে কিন্তু কখনো ধোঁকা দেওয়া যায় না। এজন্য মুহতারাম হাজিরিন, কোন মানুষকে কখনো ধোঁকা দিবেন না, কেননা মানুষকে যদি ধোঁকা দেন মানুষকে ধোঁকা দিতে পারবেন, কিন্তু যিনি ওই দুনিয়ার মধ্যে সমস্ত মানুষের মালিক, সমস্ত মালিকের মালিক, ওই রবকে কিন্তু কখনো ধোঁকা দেওয়া যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, তাকওয়া কি জিনিস? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চার জিনিসের নাম তাকওয়া। এক, আল খাউফু মিনাল জালিল, রবকে ভয় করা। কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা। দুই নাম্বার, ওয়াল আমালু বিত্তানজিল, কোরআন অনুযায়ী আমল করা, নিজের জীবন গড়া। সকালে করবেন ইনশাআল্লাহ, আল্লাহ সব ভাইকে কবুল করুন। তিন নাম্বার, ওয়াল কনাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা। কথা বলেন, কিতে তুষ্ট থাকা? কথা বলেন না কেন? অল্পে তুষ্ট থাকা। যেমন ধরেন, রব আপনাকে একটা বাড়ি দিয়েছেন, রব আপনাকে একটা গাড়ি দিয়েছেন, দৈনন্দিন জীবনে সকাল থেকে রাত পর্যন্ত যত প্রয়োজন আছে সবগুলো প্রয়োজন রব দিচ্ছেন। তাহলে ওই রবকে, ওই যে রব আপনাকে যে সম্পদ দিল, যে জিনিস দিল, এটার উপর সন্তুষ্ট থাকা, তুষ্ট থাকা দরকার আছে নাকি নাই? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াল আমালু বিত্তানজিল, কোরআন অনুযায়ী জীবন গড়া। মুহতারাম হাজিরিন, দুই নম্বর বললেন, ওয়াল কনাআতু বিল কলিল, অল্পেতে তুষ্ট থাকা। এক নাম্বার বলছেন ওয়াল খাউফু মিনাল জালিল, রবকে ভয় করা। চার নাম্বার বলছেন ওয়াল ইস্তিআদাত লিয়াউমির রাহিল, মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া। কিসের জন্য প্রস্তুতি নেওয়া? আচ্ছা বলেন তো, আমরা যারা দুনিয়াতে আসছি আমরা কি সারা জীবন থাকবো? কে কে সারা জীবন থাকবেন? হাত তোলেন তো। কেউই না? তো মাশাআল্লাহ, এতটুকু বিশ্বাস আমাদের আছে, আমরা কেউ সারা জীবন, কথা বলেন, থাকবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা থেকে বুঝতে পারলাম চার জিনিসের নাম তাকওয়া। রবকে ভয় করা, দুই নাম্বার কোরআন অনুযায়ী নিজের জীবন করা, তিন নাম্বার ওয়াল কনাআত বিল কলিল, অল্পে তুষ্ট থাকা, চার নাম্বার হলো ওয়াল ইস্তিআদাত লিয়াউমির রাহিল, মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া। এ হলো এক সংজ্ঞা। বলছিলাম কয় সংজ্ঞা দেব? দুইটা। এই কথাটা মুহতারাম হাজিরিন, তাকওয়া জিনিসটা বোঝার জন্য আপনাদের মাথায়
একটা কথা বললেই যথেষ্ট, সেটা হলো তাকওয়া অর্থ হলো পরহেজ করা, বেঁচে থাকা। কথা বলেন, কি করা? বেঁচে থাকা। আর মূল কথা, মোটা কথায় বলতে আমরা যেটা বুঝি, তাকওয়া অর্থ হলো আল্লাহর হুকুম অনুযায়ী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে গঠন করা। এ প্রসঙ্গে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? ইসলামের কয় নাম্বার খলিফা ছিলেন? বলেন বলেন, আওয়াজ করে বলেন। 2 নাম্বার খলিফা ছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করলেন, ইন্না ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাআলা উবাই ইবনে কাব আনিত তাকওয়া। উবাই ইবনে কাবকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়া সম্পর্কে জিজ্ঞেস করলেন। আর উবাই ইবনে কাব বলতেছেন, আমা সালাকতা তরিকান যা শাউকিন। হে ওমর, আপনি কি কখনো এমন পথে অতিক্রম করেছেন যেটা কাঁটাযুক্ত পথ? তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হ্যাঁ অবশ্যই করেছি। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই যে কাঁটাযুক্ত পথ, এই কাঁটাযুক্ত পথে ফামা সালাকতা, কিভাবে আপনি চলাচল করছেন? আমার বন্ধুগণ, রাস্তাঘাটে যদি কোনো কাঁটা থাকে, আমরা কি সাবধানতার সাথে চলাচল করি, নাকি হুট করে দৌড় মেরে অসতর্কতাবশত চলে যাই? সাবধানতার সাথে চলি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হ্যাঁ, আমরা সাবধানতার সাথে চলি। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে এইরকম পথে, কাঁটাযুক্ত পথে শাম্মারতু ওয়াজতাহাত্তু, অনেক কষ্ট করে সতর্কতার সাথে আমি চলেছি। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাযালিকা তাকওয়া, এটাই হলো তাকওয়া। অর্থাৎ এই দুনিয়ার মধ্যে ঘুষ আছে, কথা বলেন, আছে নাকি নেই? সুদ আছে, আসে নাকি নেই? গড় থেকে বের হলে বেগানা মহিলারা ওড়না ছাড়া, বুরকা ছাড়া চলাচল করে কি করে না? এক কথাই বলতে গেলে দুনিয়ার এই জীবনে সমস্ত জিনিস, গুনাহ যত আসবাব আছে, আমি চললে গুনাহ, ডানে তাকালে গুনাহ, বামে তাকালে গুনাহ, চতুর্দিক দিয়ে যখন গুনার সুযোগ আছে, এই কাঁটাযুক্ত পথে কোনো মানুষ যদি সতর্কতার সাথে চলে, পা বাড়ায়, এটার নাম হচ্ছে তাকওয়া। গুনাহ নামক কাঁটা থেকে বাঁচবে, কাঁটা নামক ঘুষ থেকে বাঁচবে, কাঁটা নামক সুদ থেকে বাঁচবে, কাঁটা নামক বেগানা মহিলার দিকে তাকালে যে গুনাহ হয়, ওই কাঁটা থেকে বেঁচে বেঁচে চলবে। মানুষকে জুলুম করার সুযোগ আছে, এই জুলুম করা নামক কাঁটা থেকে বেঁচে চলবে। এভাবে যদি কোনো মানুষ বেঁচে চলে, এই বেঁচে চলার নাম হচ্ছে তাকওয়া। মুহতারাম হাজিরিন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবেই তাকওয়ার সংজ্ঞা দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এই তাকওয়া প্রত্যেকটা মুসলমানদের জন্য অর্জন করা, এই গুণ অর্জন করা আবশ্যকীয় একটা বিষয়। মানুষের জীবন থেকে শুরু করে, জীবনের শুরু থেকে শুরু করে, ঘর থেকে নিয়ে বাহিরে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, দিনে রাতে, সব সময় আল্লাহর হুকুম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুযায়ী যদি কোনো মানুষ তার জীবনকে অতিবাহিত করে, এইটাই হলো পূর্ণাঙ্গ ইবাদত। একটা মানুষকে জোর করে আল্লাহ ওয়ালা বানানো যায় না। বানাতে পারবেন জোর করে? একটা মানুষকে জোর করে বুজুর্গ বানাতে পারবেন? পারবেন না, যতক্ষণ না পর্যন্ত সে নিজে আল্লাহকে ভয় করবে। এজন্য হাদিসে বলা হয়েছে, তাকওয়াল্লাহ রাসু কুল্লি হিকমা। ধর্মীয় জ্ঞানের, সমস্ত ধর্মীয় জ্ঞান এবং সমস্ত ধর্মীয় বুঝের মূল হচ্ছে তাকওয়া। মুহতারাম হাজিরিন, কারণ কেউ হালাল সম্পর্কে জানে, হারাম সম্পর্কে জানে, ইসলামের বিধিনিষেধ সম্পর্কে সম্পূর্ণই অবগত রয়েছে, এই জানার পরও সে আমল করে না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, জানার পরেও যে আমল করতেছে না, এই জানার কোনো লাভ আছে? কথা বলেন, লাভ নেই।
আর ঠিক তদ্রূপভাবে জানলো, এর পক্ষে আমল করলো, এই জানা বোঝার লাভ আছে নাকি নেই? কথা বলেন না কেন, আছে নাকি নেই? মুহতারাম হাজিরিন, এজন্যই বলা হচ্ছে ধর্মীয় জ্ঞান এবং ধর্মীয় বুঝের সমস্ত মূলে হচ্ছে তাকওয়া। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুমিন বান্দাদেরকে দুই ভাবে ডেকেছেন। আওয়াজ করে বলেন, কয় ভাবে ডেকেছেন? এক প্রকার আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা। আরেক ভাবে আল্লাহর প্রিয় বান্দাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকেছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা। একভাবে ডাক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা। আরেকভাবে আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি দুই ডাকের মধ্যে একটা পার্থক্য করেন এভাবে, আমরাও আমাদের সন্তানদেরকে দুই ভাবে ডাক দেই। কথা বলেন, কয় ভাবে? পিতা যদি সন্তানের প্রতি খুশি থাকে, মুহতারাম হাজিরিন, পিতা এবং পুত্রের মধ্যে যে ভালোবাসার একটা সম্পর্ক আছে, যে মায়া এবং মমতার সম্পর্ক আছে, এই মায়া এবং মমতার সম্পর্কে সন্তান পিতাকে আব্বু বলে ডাক দেয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে এই পিতা সন্তানের উপর যদি কোনো কারণে রাগান্বিত হয়ে থাকেন, তাহলে ওই সন্তানকে আব্বু বলে ডাক দেয় না, সন্তানকে নাম বলে ডাক দেয়। নাম যদি হয় আব্দুল্লাহ, তাহলে বলে, হে আব্দুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যখন তার মুমিন বান্দাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছেন, দেখবেন বুঝতে হবে আল্লাহ এবং বান্দার মধ্যে যে ঈমানের সম্পর্ক, আল্লাহ এবং বান্দার মধ্যে যে ভালোবাসার সম্পর্ক, মায়ার সম্পর্ক, ওই ভালোবাসা এবং মায়ার সম্পর্কে তার বান্দাকে মহব্বত করে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। আর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলে ডাক দিবে, বান্দার বুঝতে হবে কেন যেন কেমন জানি আল্লাহ তাআলা হয়তো মুড ভালো নাই, আল্লাহ তাআলা হয়তো কোনো কারণে রেগে আছেন, যেটা বুঝে আসবে একটু পরে একটা আয়াত বলবো, ওই আয়াতের মাধ্যমে। তবে এতটুকু বুঝেন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ যে তার প্রিয় বান্দাদেরকে এভাবে ডাক দিলেন, হে আমার ঈমানদার বান্দারা, এতটুকু আমরা বুঝলাম আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে ডাক দিয়েছেন। আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। এক নাম্বার আদেশ। দুই নাম্বার আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমার বন্ধুগণ, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুইটা আদেশ দিলেন, কথা বলেন কয়টা? আরে আওয়াজ করে বলে না কয়টা? এক নাম্বার আল্লাহকে ভয় করার কথা বলেছেন, ভয় করার মতো ভয়, এমন ভয় যেটা প্রকাশ্যেও করা হয়, গোপনেও করা হয়, এমন ভয় যেই ভয়ের কারণে ঘুষ থেকে বাঁচা যায়, এমন ভয় যে ভয়ের কারণে সুদ থেকে বাঁচা যায়, এমন ভয় যেখানে গুনাহ করার ফুরসত রয়েছে, এমত অবস্থায় গুনাহ করার সময় আল্লাহর ভয় অন্তরে স্মরণ হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভয় করার কথা বলেছেন। দুই নাম্বার আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না।
আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে প্রথম উক্ত আদেশ করলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। দ্বিতীয়ত আল্লাহ পাক বললেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম ভয় করার বিষয়টা আগে এবং খাঁটি মুসলমান হওয়ার কথাটা পরে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যে কারো মধ্যে যদি পরিপূর্ণরূপে ভয় এসে যায় আল্লাহকে পরিপূর্ণ যদি কারো মধ্যে ভয় এসে যায়, মুহতারাম হাজিরিন, ওই লোকটা এমনিতেই খাঁটি মুসলমান হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন, মুহতারাম হাজিরিন, এখানে একটা বিষয় লক্ষণীয়, ভয় মানুষকে আইন মানতে বাধ্য করে। কথা বলেন ঠিক কিনা? ভয় মানুষকে আইন মানতে বাধ্য করে। যেমন ধরেন একটা রাষ্ট্রের মধ্যে আইন আছে এবং আইনের প্রয়োগও আছে। খেয়াল করে বুঝেন, শুধু আইন থাকলে হয় না। বিগতের ইতিহাসে আমরা দেখেছি আইন থাকলে হয় না, আইনের প্রয়োগ লাগে। কথা বলেন ঠিক কিনা? একটা রাষ্ট্রে আইন চালু আছে যে চুরি করলে হাত কর্তন করার বিধান চালু আছে একটা রাষ্ট্রে। ঠিক তদ্রুপভাবে জিনা করলে বিবাহিত পুরুষ মহিলা হলে রজমের বিধান আছে চালু। ঠিক তদ্রুপভাবে অবিবাহিত হলে তাহলে তাদেরকে বেত্রাঘাত 100 বেত্রাঘাত করার বিধান চালু আছে। যেই সমাজে আইন আছে পাশাপাশি প্রয়োগ আছে, ওই সমাজে জিনা, ব্যভিচার, চুরি, হত্যা কম হবে। কথা বলেন ঠিক কিনা? আর আইন থাকলে যদি প্রয়োগ না হয় তাহলে অপরাধ বেড়েই চলবে। ঠিক তদ্রুপভাবে একটা দেশের মধ্যে রাষ্ট্রের আইন আছে, নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, ইসলাম নিয়ে যারা কটূক্তি করবে, এদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন যেই দেশে যেই রাষ্ট্রে আছে এবং প্রয়োগ আছে, সেই দেশে নবীকে নিয়ে কটূক্তি করা হবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপভাবে আইন আছে, প্রয়োগ নাই, নবীকে নিয়েও কটূক্তি করা হবে, ইসলাম নিয়েও কটূক্তি করা হবে, আল্লাহকে নিয়েও কটূক্তি করা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য জাহান্নামের ব্যবস্থা রাখছেন, যেন বান্দারা বুঝতে পারে যদি রবের হুকুম না মানি জাহান্নামের আগুনে জ্বলতে হবে, পড়তে হবে। আমাদের প্রত্যেকের খেয়াল রাখা উচিত, রবের হুকুম যদি না মানি, রব আমার জন্য জাহান্নামের ব্যবস্থা রাখছে, জাহান্নামের আগুনে আমাকে পড়তে হবে। মুহতারাম হাজিরিন, মানুষ দুনিয়ার আইনকে ফাঁকি দিতে পারে, আপনারা আওয়াজ করে বলুন রবকে কি ফাঁকি দেওয়া যায়? মানুষ রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী থেকে পালিয়ে থাকতে পারে, স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টি থেকে গোপন থাকতে পারে, পুলিশের প্রহরা থেকে সে গোপন থাকতে পারে, কিন্তু কোন বান্দা আল্লাহর চক্ষু থেকে ফাঁকি দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতাবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন গভীর জঙ্গলে একটা গাছ থেকে পাতা কিভাবে পড়ে, আল্লাহ বলেন মাটির ভিতরে একটা বীজ কিভাবে কতটুকু গজায়, আমার আল্লাহ এই সব বিষয়ে পূর্ণ অবগত আছেন। আমার বন্ধুগণ, বুঝতে পারলাম পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকে, দুনিয়ার সমস্ত মানুষদেরকে ভয় করার কথা বলেছেন। আমার বন্ধুগণ, ভয় তো আমরা করব, কিভাবে করব? আমার বন্ধুগণ, যদি আমাদের নিকট অতীতের এক বুজুর্গের মালফুজাত আপনাদেরকে শোনাই। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, যার নাম মাদ্রাসায় তালিবুল ইলম যারা আছে, উলামায়ে কেরাম যারা আছে, অধিকাংশই যাকে চেনে এবং জানে। অনেক সাধারণ মুসলমানও আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহিকে চিনে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির অনেকগুলো কিতাব আছে, প্রায় 1000-এর মতো কিতাব আছে। তাকে হাকিমুল উম্মত বলা হয়।
মুহতারাম হাজিরিন, আত্মার রোগের চিকিৎসক ছিলেন তিনি। মুহতারাম হাজিরিন, আমাদের বাংলাদেশের মধ্যে অনেকেই তার শাগরিদ ছিল। এর মধ্যে থেকে একজন মুহাম্মদুল্লাহ হাফিজ রহমাতুল্লাহি আলাইহি, মুজাহিদ আজম হযরত শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহি আলাইহি তার শাগরিদ ছিলেন। আমাদের ময়মনসিংহের গর্ব আতহার আলী রহমাতুল্লাহি আলাইহি তার শাগরিদ ছিলেন। এই আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি একবার চিন্তা করলেন, তার কোন শুভাকাঙ্ক্ষীর বাসায় যাবেন, কোন আত্মীয়ের বাসায় যাবেন। মুহতারাম হাজিরিন, আমরা যখন আমাদের কোন আত্মীয়ের বাড়ি যাই, খালি হাতে যাই নাকি কোনো জিনিস নিয়ে যাই? কথা কয় না, আপনারা কি খালি হাতে যান? আত্মীয়ের বাড়িতে গেলে জিনিস নিয়ে যাই না? ফল ফ্রুট কত জিনিস আমরা নিয়ে যাই, হাদিয়া নিয়ে যাই। তো আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ওই মিরাট যাবেন, থানা ভবন থেকে ট্রেনে উঠবেন, মিরাট নামক এলাকায় যাবেন, তো শুভাকাঙ্ক্ষীর বাসায় যাবেন। এজন্য তিনি আখের বোঝা নিছেন। আখ চেনেন আপনারা? আখ মানে কি বলেন? গোসাইল, মাশাআল্লাহ। আখের বোঝা নিছেন, আর কিছু জিনিস নিছেন। ওই যে সমস্ত ওখানে যে ট্রেনে উঠবেন, ট্রেনে ওঠার আগে আগের যুগে এখনো আছে কিছু কিছু গাড়িতে যে মালের ভাড়াও দিতে হয় না। আপনি যাবেন, টিকিট তো কাটতেই হয়। যদি অতিরিক্ত মাল হয়, একটা ওজন আছে, এর চাইতে বেশি যদি হয়, তাহলে ওই মালের ভাড়াটাও গাড়িওয়ালাকে দিতে হয়। তো আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি গাড়িতে উঠবেন, তার বক্তবৃন্দ যারা আছে, শাগরিদ যারা আছে, তারা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির ওই আখের বোঝাটা, আখের আটিটা কাটাতে দাড়িপাল্লায় ওজন না দিয়েই গাড়িতে ট্রেনে তুলতে লাগলো। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বললেন যে তোমরা এটা তুলতে লাগতেছো, মানে ওজন দিবা না? তখন সেখানের মধ্যে থেকে একজন টিকিট চেকার ছিল, আছে না ট্রেনের মধ্যে টিকিট চেকার থাকে, টিকিট চেকার বলতেছে, হুজুর এই সামান্য আখের বোঝার কাটায় ওজন দেওয়ার প্রয়োজন নাই। টিটি সাহেব আপনার সাথে আছেন, আমিও আছি। টিটি সাহেব বলতেছে, হুজুর কোনো সমস্যা নাই, আমি নির্বিঘ্নে আপনাকে মিরাট পর্যন্ত পৌঁছে দিতে পারবো। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার গন্তব্য শুধু মিরাট নয়, আমার গন্তব্য হলো আরো বহুদূর। টিটি সাহেব মনে করলেন এই যে ট্রেন এর সর্বশেষ স্টেশন হলো দিল্লি পর্যন্ত, মনে হচ্ছে হুজুর দিল্লি পর্যন্ত যাবে। তখন ওই টিটি সাহেব হুজুরকে বলল, গো হুজুর কোনো টেনশন নাই, আমি মিরাট পর্যন্ত যাব। মিরাট থেকে যেই টিটি সাহেব উঠবেন, টিটি সাহেবকে আমি বলে দিব আপনি নির্বিঘ্নে দিল্লি পর্যন্ত পৌঁছে যাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার গন্তব্য আরো বহুদূর, আমি আরো অনেক দূরে যাব। তখন ওই টিটি সাহেব এবং যারা উপস্থিত ছিলেন তারা বললেন, এই ট্রেনের সর্বশেষ স্টেশন হলো দিল্লি পর্যন্ত। হুজুর বারবার বলতেছে আমার গন্তব্য আরো বহুদূর, এর মানে কি? হুজুর বললেন আমার গন্তব্য আরো বহুদূর, এর অর্থ হলো আমি যখন মারা যাব, আমি কবরে একা যাব। আমি যখন কবরে যাব, আমার সাথে কোনো টিটি যাবে না, কোনো টিকিট চেকার আমার সাথে যাবে না। কবরে যাওয়ার পর যদি আমার রব আমাকে বলে, হে আশরাফ আলী, এই যে গাড়িতে উঠেছিলি নিজের তো ভাড়া দিয়েছিলি, যেই অতিরিক্ত মাল নিয়েছিলি এর ভাড়া দেশ নাই, এর মানে আমি আল্লাহকে কি দিয়ে ওই সময় মনে ছিল না, তখন আমি আশরাফ আলীর কি জবাব হবে? সুবহানাল্লাহ বলেন। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারীরুল মাজামিউ। এরাই আমাদের পূর্বোত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? অনুসরণ যদি করতে হয়, অনুকরণ যদি করতে হয়, এদেরই অনুকরণ করা দরকার। অন্য কারো আদর্শে উজ্জীবিত হয়ে নিজের জীবনকে ধ্বংস করার চাইতে আমাদের আকাবির যারা আছে, যারা সালফে সালিহিন আছে, যারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের উত্তম উত্তরসূরি, যারা তাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে রবকে ভয় করার দৃষ্টান্ত যে স্থাপন করে গেছেন, আমাদের অনুসরণ যদি করতে হয় এদেরকেই করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
আজকে অনেকেই অতীতেও দেখছি কত মুখরোচক স্লোগান দিছে যে অমুকের আদর্শে উজ্জীবিত হতে হবে, অমুকের আদর্শে উজ্জীবিত হতে হবে। খোদার কসম খেয়ে বলি, আল্লাহ এবং তার রসুলের এবং তার উত্তরসূরিদের অনুসরণ ছাড়া দুনিয়ার অন্য কোনো রামবামদের যদি অনুসরণ করা হয়, সফলতা তো দূরের কথা, মুহতারাম হাজিরিন, জাহান্নামে জায়গা হওয়ার কথা না। এজন্য আমাদের অনুকরণ করতে হলে এদেরকেই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে বলতেছিলাম তাকওয়া সম্পর্কে। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন নর এবং একজন নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবাও ওয়া কবাইলা লিতাআরাফু, তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন বংশে তোমাদেরকে বানিয়েছি, লিতাআরাফু, যেন পরস্পর পরিচিত হতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিঃসন্দেহে তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি হলো যে আল্লাহকে বেশি ভয় করে। এই আয়াতের শানে নুজুল শুনেন। ইমাম আবু দাউদ, ইমাম যুহরি রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা করেন আয়াতের অনেকগুলো শানে নুজুল। মুহতারাম হাজিরিন, দুইটা শানে নুজুল আপনাদেরকে আমি বলবো। যুহরি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম যুহরি রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা করেন, আরবের মধ্যে একজন দাস ছিল, একজন গোলাম ছিল, নাম হলো আবুল হিন্দ। নাম কি? আবুল হিন্দ। এই আবুল হিন্দ গোলাম ছিল, দাস ছিল, বনু বায়াজা নামক একটা গোত্র ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু বায়াজাকে বললেন, হে বনু বায়াজা, তোমাদের গোত্রে থেকে একটা মহিলাকে আবুল হিন্দের সাথে তোমরা বিয়ে দিয়ে দাও। তোমাদের গোত্রের একজন মহিলার সাথে আবুল হিন্দের বিয়ে দিয়ে দাও। আর ওই বনু বায়াজাও ছিল মোটামুটি সম্ভ্রান্ত। তারা চিন্তা করলো, আমাদের বংশের একজন মেয়ের সাথে কিভাবে একজন দাসের সাথে বিয়ে দিতে পারি। ওগো আল্লাহ নবী, আমাদের এই বংশের সাথে, আমাদের এই বংশের মেয়ের সাথে কিভাবে একজন দাসের সাথে বিয়ে দিতে পারি। তাদের মধ্যে মুহতারাম হাজিরিন, এই যে শ্রেণী বৈষম্যতা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শ্রেণী বৈষম্যতাকে উপেক্ষা করে তাদের এই শ্রেণী বৈষম্যতাকে দূরীকরণার্থে পবিত্র কোরআনুল কারীমের এই আয়াত নাজিল করেন। আরেকটা শানে নুজুল বর্ণিত আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবা ঘরের ছাদের উপর উঠে আযান দেওয়ার কথা বললেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের ছাদের উপর উঠলেন, আযান দেওয়ার জন্য উঠলেন। এটা দেখে হারিস ইবনে হিশাম তেলে বাগুনে জ্বলে উঠল, অগ্নিশর্মা হয়ে বলল, মুহাম্মদ বুঝি আযান দেওয়ার জন্য কালো এই কাক ব্যতীত, কালো এই লোক ব্যতীত আর কোন লোক পেল না। তারা বৈষম্য করলো, বর্ণের বৈষম্য। আগের শানে নুজুল থেকে বোঝা গেল বংশের বৈষম্য করলো তারা। বংশের ক্ষেত্রে যে বৈষম্যতা ছিল, শ্রেণীবিন্যাস ছিল, মুহতারাম হাজিরিন, এটা তারা মানতে পারে নাই। দ্বিতীয়ত, এই শানে নুজুল থেকে বুঝতে পারলাম বর্ণের বৈষম্যতা তাদের মধ্যে বদ্ধমূল ছিল। যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কালো ছিল, কুৎসিত ছিল, তারা বলল, এই কালো লোক ব্যতীত মুহাম্মদ বুঝি আযান দেওয়ার জন্য অন্য কাউকে পেলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই বৈষম্যতাকে দূরীভূত করণার্থে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহান নাস
হে দুনিয়ার মানুষেরা মুহতারাম হাজিরিন, কতক্ষণ আগে বলেছিলাম আল্লাহ কয়ভাবে মুমিনদেরকে ডাক দিয়েছেন? দুই ভাবে। এই জায়গায় মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন নর এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি। আওয়াজ করে বলেন, কয়জন থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন? এর কথা বলেন না কেন? দুইজন, বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহাস সালাম। তাহলে এই আয়াতের মাধ্যমে একটা জিনিস আমরা জানতে পারি যে আমাদের রব আমাদেরকে এক আদম এক হাওয়া আলাইহাস সালাম থেকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই জিনিসটা অনেক নাস্তিক মুরতাদরা অস্বীকার করতে চায়। কথা বলেন ঠিক কিনা? যদি নিজেরাই অস্বীকার করত, যদি নিজেরাই না মানত, নিজেদের মধ্যে যদি সীমাবদ্ধতা রাখতো, কোন রকম মানা যাইত। কিন্তু নিজেরা নিজেদের মধ্যে এটা সীমাবদ্ধ করতে চায় না। তারা ডারউইনের মতবাদ, নিজেরাও এই বিশ্বাসে বিশ্বাসী এবং পুরো বিশ্ববাসীকে, আমাদের কোমলমতি সন্তানদেরকে এই ডারউইন মতবাদে বিশ্বাসী করার জন্য তারা অতীতে যে ঘৃণ্য ষড়যন্ত্র করেছে, এটা সম্পূর্ণই কোরআন এবং হাদিস বিরোধী। মুহতারাম হাজিরিন, আপনারা কি মানুষ বানর থেকে হয়েছে এই কথায় বিশ্বাসী? কথা বলেন না কেন? মানুষ কি বানর থেকে হয়েছে? মানুষ কার থেকে এসেছে বলেন? বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহাস সালাম থেকে মানুষের বংশ পরম্পরায় দুনিয়ার মধ্যে যত গোত্র থাক আর যত বংশই থাক না কেন, যত ভাষাভাষীর মানুষ থাক না কেন, যত দেশের মানুষ থাক নাই কেন, প্রত্যেক মানুষ আদম এবং হাওয়া আলাইহিস সালামের সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমি তাদেরকে পরিষ্কার ভাষায় একটা কথা বলে দিতে চাই, যারা বলো মানুষ বানর থেকে হয়েছে, এটা তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। গোটা মানুষকে এটা, যারা ইসলাম প্রিয় মানুষ আছে, যারা ইসলাম সম্পর্কে জানে এবং উলামায়ে কেরাম যারা আছেন তারা জানেন, এবং তারা এটার বিরুদ্ধে জাতিকে, জনগণকে সচেতন করবেই করবে। কথা বলেন ঠিক কিনা? যারা আছে, যারা এই বিশ্বাসী, আমরা বলবো আমরা বানর থেকে নয়, বরং তোমরা যারা গুটি কয়েক নাস্তিক আর মুরতাদ রয়েছো, তোমরাই বানরের জাত। কথা বলেন ঠিক কিনা? আমরা বানরের জাত না, কারণ আমরা তো কোরআন বিশ্বাস করি। কথা বলেন না? এই কোরআন বিশ্বাস করেন না আপনারা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে এক নর এবং এক নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ বললেন তোমাদেরকে এক নরনারী থেকে সৃষ্টি করেছি। আর নাস্তিক আর মুরতাদরা বলে মানুষ পবিত্র, এভাবে আল্লাহ মানুষ বানান নাই, বরং মানুষ প্রাকৃতিকভাবে আগে বানর ছিল, বানর থেকে আস্তে আস্তে পরিবর্তন হতে 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 একশো মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন নর এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এবং তোমাদেরকে বিভিন্ন গোত্রে তোমাদেরকে সৃষ্টি করেছি। সকলকেই এক গোত্রে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করি নাই। কাউকে আল্লাহ তাআলা মুঘল বংশ বানিয়েছেন, কাউকে আল্লাহ পাক সাইয়্যিদ বংশে বানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে উসমানী বংশে জন্মগ্রহণ করিয়েছেন। কেন করেছেন? অনেকগুলো হিকমত রয়েছে, তার মধ্য থেকে একটা হিকমত হলো মুহতারাম হাজিরিন, মানুষের অনেকগুলো নাম থাকে, সব নাম যদি এক বংশের মধ্যেই থাকে একটা পেচ লেগে যায়। এজন্য একাধিক নাম যদি হয়, বিভিন্ন বংশের কারণে তাদের মধ্যে লিতাআরাফু, পরস্পর পরিচিত জানা যায়। আল্লাহর পরবর্তী আয়াতের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিঃসন্দেহে তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত ব্যক্তি হলো যে তাকওয়া অবলম্বন করে, অর্থাৎ আল্লাহকে ভয় করে। কেউ যদি সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করে, আয়ের বিপক্ষে কেউ যদি নিম্নমানের কোনো বংশে জন্মগ্রহণ করে,
সমাজের মধ্যে অনেককেই দেখা যায় অহংকার করতে বংশের বড়াই করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন বংশের বড়াই আল্লাহর কাছে ধর্তব্য নয়। আল্লাহর কাছে ধর্তব্য হলো যে বেশি মুত্তাকি, যে বেশি পরহেজগার, যে বেশি আল্লাহকে ভয় করে। ঠিক তদ্রূপভাবে আমাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক জনকে এক এক ভাবে সৃষ্টি করেছেন। কাউকে আল্লাহ তাআলা শরীরের অবকাঠামো সুন্দর করে সৃষ্টি করেছেন, কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন লম্বা করে সৃষ্টি করেছেন, কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন খাটো করে সৃষ্টি করেছেন, কথা বলেন ঠিক কিনা? কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে সৃষ্টি করেছেন, ঠিক তদ্রূপভাবে কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন কালো আকৃতি দিয়ে তৈরি করেছেন। কিন্তু আল্লাহর কাছে সুন্দর হলেই যে দাম বেশি হয়ে যাবে, আল্লাহর কাছে ভালো বংশের হলেই যে দাম বেশি হয়ে যাবে, বিষয়টা এরকম নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিঃসন্দেহে তোমাদের মধ্যে কে কোন বংশের এটা আমার কাছে দেখার বিষয় নয়, কে কোন আকৃতির, কে কোন বর্ণের এটাও আমার কাছে দেখার বিষয় নয়। সবচাইতে আমার কাছে সম্মানিত ব্যক্তি হলো যে তাকওয়া অবলম্বন করে, অর্থাৎ আল্লাহকে ভয় করে। ভয় করতে রাজি আছেন তো? কথা বলেন, আল্লাহকে ভয় করার জন্য রাজি আছেন তো? কতটুকুন ভয় করবেন? কথা কন, পরিপূর্ণ আকারে বলেন কতটুকুন? পূর্ণ আকারে আমরা যেন রবকে ভয় করতে পারি। মুহতারাম হাজিরিন, ঠিক তদ্রুপ ভাবে অন্য এক আয়াতের মধ্যেও আল্লাহকে আল্লাহ ভয় করার কথা বলছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক নফসেরই চিন্তা করা উচিত। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, এবং প্রত্যেক নফসের, প্রত্যেক মানুষের এটা চিন্তা করা উচিত আগামী কালের জন্য, অর্থাৎ পরকালের জন্য আমরা কি প্রস্তুত করেছি। সবচাইতে মজার বিষয় হলো পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গায় তাকে ভয় করার কথা বলেছেন, কেমন যেন আল্লাহ তাআলা প্রায় প্রতিটা আয়াতের মধ্যেই একটা ভয় করার মাধ্যমও আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। আল্লাহ প্রথম বললেন ভয় করার মতো ভয় করো, দ্বিতীয়ত আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। কেমন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে একটা চিন্তা ঢুকিয়ে দিয়েছেন মুসলমান হওয়ার কথা, মৃত্যুর কথা। ঠিক তদ্রূপভাবে আমি যে আয়াত মাত্র পড়লাম, আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। প্রথম আল্লাহ বললেন আল্লাহকে ভয় করো, দ্বিতীয় পর আল্লাহ বললেন, দ্বিতীয় অংশে আল্লাহ বললেন যে ভয় করার একটা মাধ্যম হলো প্রত্যেক নফস এই চিন্তা করবে যে পরকালের জন্য আমি কি প্রস্তুত করে রেখেছি। প্রথমত আল্লাহ ভয় করার কথা বলছেন, দ্বিতীয়ত কেমন যেন আল্লাহ ভয় করার একটা মাধ্যমও বলে দিয়েছেন। এই আয়াতের মধ্যে একটা মাধ্যম বলে দিলেন, এই যে প্রত্যেক নফস যেন এটা চিন্তা করে যে হাসরের ময়দানের জন্য, পরকালের জন্য আমার কি প্রস্তুত। কোন মানুষের অন্তরে যদি সব সময় এই বদ্ধমূল থাকে, এই চিন্তার বদ্ধমূল থাকে যে পরকালের জন্য আমি কি প্রস্তুত করেছি, এটা যদি কারো মধ্যে থাকে এই লোক কখনো গুনাহ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? গুনাহ যদি হয়ে যায়ও, মানুষ বলতেই গুনাহ হতেই পারে, গুনাহ যদি হয়ে যায়ও এই লোকটা পরিপূর্ণ আকারে তওবা করবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন,
প্রথম আল্লাহ বললেন আল্লাহকে ভয় করো, দ্বিতীয় অংশে আল্লাহ কেমন যেন ভয় করার একটা মাধ্যম বলে দিলেন। আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, ভয় করার একটা মাধ্যম হলো সাদিকিন যারা আছে, সত্যবাদী যারা আছে এদের সাথী হও। সত্যবাদীকে অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার বলেন। কুরআনুল কারীমের যে মুজিজা আছে, এই মুজিজা সমূহের মধ্যে একটা মুজিজা এরকমও যে কুরআনুল কারীমের এক আয়াত অন্য আয়াতের তাফসীর। দেখা যায় এক আয়াত আপনার বুঝে আসে নাই, এই আয়াতের ব্যাখ্যা অন্য আয়াতের মাধ্যমে আপনার বুঝে আসবে। এই আয়াতে আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, হে ইমানদাররা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিন যারা আছে এদের সাথে হও। এখন সাদিকিন কে সুস্পষ্ট রূপে ব্যাখ্যা নাই, আছে অন্য এক আয়াতের মধ্যে সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ বলে দিলেন সাদিকিন হলো তারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। সাদিকিনদের আল্লাহ তাআলা তিন গুণ বর্ণনা করলেন। আওয়াজ করে বলেন কয় গুণ? আল্লাহ তাআলা প্রথম বললেন সাদিকিনদের সাথী হও। এখন সাদিকিন কারা? আল্লাহ তাআলা তিনটা গুণ বর্ণনা করলেন যে এই তিন গুণ যাদের মধ্যে আছে উলাইকা হুমুস সাদিকুন, তারাই সাদিকিন। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি, পরিপূর্ণ মুমিন তো তারাই যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে। এক নাম্বার আল্লাহ এবং তার রাসূলের প্রতি, কথা বলেন না কেন? আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা এক নাম্বার সাদিকিনের গুণ। দুই নাম্বার সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান শুধু আনলেই হবে না, অনেকে ঈমান আনার পরে সন্দেহ পোষণ করে। কথা বলেন ঠিক না? যে ঈমান আনলাম, ঈমানটা কি ঠিকই আছে নাকি নষ্টই, ভুলই করলাম কিনা? না, এরকম না। আল্লাহ বলেন সুম্মা লাম ইয়ারতাবু, এই ঈমানের মধ্যে কোনো সন্দেহ থাকবে না, সন্দেহ ছাড়া ঈমান। তিন নাম্বার ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। সাদিকিনদের তিন নাম্বার গুণ হলো আল্লাহর রাস্তায় জান এবং মাল কুরবানি করবে। কথা বলেন কি করবে? জান এবং মাল কুরবানি করবে। আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো সত্যবাদী। এই তিন গুণ যার মধ্যে থাকবে তাকে নেতা বানানো যাবে। এই তিন গুণ যার মধ্যে থাকবে তার হাতে বায়াত গ্রহণ করা যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সাদিকিনদের সাথী হতে বললেন। এর কোন সাদিকিন? সাদিকিন মানে কি? তিন গুণ ওয়ালা সাদিকিন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আমার বন্ধুগণ, এতক্ষণ তো তাকওয়ার গুরুত্ব আপনাদেরকে বুঝালাম, যে আল্লাহর ভয় করার গুরুত্ব পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এখন তাকওয়া অর্জনের ফজিলত কি জানা দরকার আছে না? এর কথা কন না কেন? গুরুত্ব জানলাম, ফজিলত জানলাম না, অসম্পূর্ণ কথা হয়ে গেল। কথা বলেন। মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন যে যারা মুত্তাকি হবে, যারা তাকওয়া অবলম্বন করবে, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে যারা পরিপূর্ণ রূপে ভয় করবে। কেমন ভয়? ওই ভয় যেই ভয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, এমন ভয় যেই ভয় উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? 10 জনকে দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এরপরও আল্লাহকে তারা কি পরিমাণ ভয় করেছেন, মুহতারাম হাজিরিন, তাদের ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। বলার সময় নাই। মান কানা মুস্তানান ফালইস্তান্না বিমান ক্বাদ মাত ফাইনাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনাহ উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারাই হলেন সাহাবী কানু আফদাল হাযিল উম্মাহ আবাররাহা কুলুবান ওয়া আ'মাকাহা ইলমান ওয়া আকাল্লাহা তাকাল্লুফান।
ইখতারাহুমুল্লাহু লিসহবতি নবিয়িহি ওয়া লিইকামাতি দীনিহি ফাআরিফু লাহুম ফাদলাহুম ওয়াত্তাবিউহুম আলা আসারিহিম وتمسكوا بما استطعتم من اخلاقهم وسيرهم فانهم كانوا على الهدى المستقيم الله اكبر বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান কানা মুস্তানান ফালইস্তান্না বিমান قد মাত فان الحي لا تؤمن عليه الفتنه اولئك اصحاب محمد صلى الله عليه وسلم কেউ যদি কাউকে অনুসরণ করতে চায় ফালিয়াস্তান্না বিমান قد মাত সে যেন ওই সমস্ত লোকদেরকে অনুসরণ করে যারা মৃত্যুবরণ করেছে মুহতারাম হাজিরিন শারিহিন হাদিসরা বলেন এই মৃত্যুবরণ যারা করেছে এরা হলো সাহাবীদেরকে উদ্দেশ্য ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা কেননা বর্তমানে জীবিত যারা আছে কেউ ফিতনা থেকে মুক্ত নয় তারা হলো উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যারা গিয়েছেন তারা হলো আল্লাহর নবীর সাহাবী সুবহানাল্লাহ বলেন তাদের গুণ কি আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন কানু আফদাল হাদিল উম্মাহ তারা এই উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কি কোন দিক দিয়ে শ্রেষ্ঠ আবার রহা কুলুবান অন্তরের পুত পবিত্রতায় ওয়া আমাকহা ইলমান ইলমের গভীরতায় ওয়া আকাল্লাহা তাকাল্লুফান রিয়ালৌকিকতার মুক্ত থাকার ব্যাপারে কানু আফদাল হাদিল উম্মাহ তারা এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ইখতারাহুমুল্লাহু লিসহবতি নবিয়িহি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতের জন্য নিযুক্ত করেছেন এজন্য মুহতারাম হাজিরিন ভয় করব সাহাবাওয়ালা ভয় ঠিক তো দ্রুপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা ভয় করার মতো ভয় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 4টা পুরস্কারে পুরস্কৃত করবেন কথা বলেন কয়টা পুরস্কারে আল্লাহ বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা আল্লাহকে যারা ভয় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে নিষ্কৃতির পথ বের করে দিবেন মুহতারাম হাজিরিন আয়াতের শানে নজুল হলো আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক সন্তান কাফিরদের হাতে বন্দী হয়ে গেল আউফ ইবনে মালিক আল-আশজাঈ হতদরিদ্র ছিলেন টাকা পয়সা মুক্তিপণ দাবি করতেছে কাফেররা দেওয়ার সামর্থ্য নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল আল্লাহর নবী কাফেররা যেই মুক্তিপণ দাবি করতেছে মুক্তিপণ আমাদের নাই কিভাবে ছাড়িয়ে আনবো সন্তান আল্লাহ নবী তখন বললেন 3টা আমল বাড়িতে গিয়ে করবা 1 নাম্বার আল্লাহকে ভয় করো 2 নাম্বার হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বড় 3 নাম্বার হলো অধিক পরিমাণে ধৈর্য ধরো আউফ ইবনে মালিক আল-আশজাঈ 3 আমল নিয়ে বাড়িতে আসলেন করতে থাকলেন এমত অবস্থায় তার সন্তান কাফেরদের থেকে পালিয়ে আসলো আল্লাহু আকবার বলেন আল্লাহ নবীকে যখন এই ঘটনা বর্ণনা করা হলো আল্লাহর পক্ষ থেকে তখন আয়াত নাজিল হয়ে গেল ওমাইয়াত্তাকিল্লাহা যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে ইয়াজআল লাহু মাখরাজা আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতে নিষ্কৃতির পথ বের করে দিবেন সুবহানাল্লাহ 1 নাম্বার পুরস্কার ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব 2 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন বান্দা কল্পনাও করতে পারে না যে অমুক জায়গা থেকে রিজিকের ব্যবস্থা হবে যারা তাকওয়া অবলম্বন করবে এদের মধ্যে 2 পুরস্কার হলো 3 নাম্বার পুরস্কার আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন ওমাইয়াত্তাকিল্লাহ যারা আল্লাহকে ভয় করবে ইউকাফির আনহু সাইয়্যাতিহি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দিবেন সুবহানাল্লাহ বলেন 4 নাম্বার হলো যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ বলেন ওয়ায়ুযিম লাহু আজরা দুনিয়ার মধ্যে নেক আমলের প্রতিদানগুলো আল্লাহ তাকে বৃহৎ আকারে দিবেন সুবহানাল্লাহ বলেন এখন বলেন ভয় করার দরকার আছে নাকি নাই আল্লাহকে ভয় করার দরকার আছে নাকি নাই কত রকম করব ভয় করার মতো ভয় করব যেই ভয় গুনাহ থেকে বাঁচায় যেই ভয় সুদ থেকে বাঁচায় যেই ভয় সুদ থেকে বাঁচায় যেই ভয় জুলুম করা থেকে বাঁচায় এমন ভয় আমাদের প্রত্যেকের করা দরকার আছে নাকি নাই আল্লাহ আমাদের সব ভাইকে আমাদের রবকে পরিপূর্ণ রূপে ভয় করার তৌফিক দান করুন সকলকেই আমাদেরকে মুত্তাকি হিসাবে কবুল করে নিন সকলে বলেন আমিন যেই কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন